4 কেজি 50, 12 কেজি 150, 16 কেজি 200। এই যে দুইজন ব্যক্তিকে দেখছেন, আজকে এদের উদ্দেশ্য মির্জাপুর হাটের একটি ভিডিও করা। দুপুরের দিকে খাবার শেষে তারা রওনা হলো মির্জাপুর হাটের দিকে, তাও আবার ব্যাং অটোতে করে। আজকে কি তারা পারবে মির্জাপুর হাটের সৌন্দর্যকে তুলে ধরতে? দাঁড়িয়ে আছি গাজীপুরের এমন একটি জায়গায় যেটি মূলত বুধবারে সবচেয়ে বেশি জমজমাট হয়ে থাকে। দৈনন্দিন যত নিত্য নৈমিত্তিক পণ্য আছে, মাছ থেকে সবজি, সবকিছুই পাওয়া যায় এ বাজারে। বলছিলাম মির্জাপুর হাটের কথা, যেটি তুরাগ নদীর পাশেই অবস্থিত। হ্যালো হ্যালো। বাজারে মাছের আড়তে ভিড় উপচে পড়ছিল, তবু আমার চোখ আটকে ছিল মাছ কাটার লোকগুলোর দিকে। তাদের সরলতা আমাকে টেনে নিচ্ছিল, অচেনা হয়েও তাদের সঙ্গে কথা বলতে। কেজি হিসাব 1000 টাকা হয়। হঠাৎ বাজারের এক কোনায় আমার এক ছোট্ট বন্ধুর সাথে পরিচয় হয়ে গেল। অরণ্যপাল, এগুলো কি সব তোমার? এগুলা তুমি তৈরি করছো? হ্যাঁ। এগুলা সব তুমি তৈরি করছো নাকি? কে তোমার আব্বু না আম্মু? দিদা। দিদা। আমরা এখন মূলত দাঁড়িয়ে আছি মাছের হাটে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে, গাজীপুরের বিভিন্ন প্রান্ত থেকে শুধু মাছ কেনার জন্য, এবং আশেপাশের বিভিন্ন বিল থেকে তাজা তাজা মাছ দেখতে পারলাম। মাছ বাজারের পর সবচেয়ে বেশি জনপ্রিয় মির্জাপুর বাজার হচ্ছে সবজি বাজার। এটার নাম কি? মোহাম্মদ আব্বাস আলী। হাটের ভিতর মাছ বাজার বাদে সবচেয়ে জনপ্রিয় কি? সবজি বাজার। সবজির মাছ। তবে পৃথিবীর অন্যতম যেসব শহর অথবা নগর অথবা যে কোনো বাজার কোনো অঞ্চলে গঠিত হয়েছে, তার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান থাকে একটি নদীর। এবং তাই আমরা আজকে দেখতে পেলাম এই মির্জাপুর হাটে এসে, এখানে তুরাগ নদী যে জায়গায় অবস্থিত, এই অঞ্চলের মানুষের এই নদীর সাথে সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, এবং যার কারণে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এবং এই হাটে আসা নির্ভর করছে। হঠাৎ করে চোখ আটকে গেল কিছু লোকের দিকে। তাদের সাথে ভাজা পোড়া আর হাট নিয়ে গল্পে মেতে উঠলাম। আমি 200 উপরে ধরি, আমরা যা দেখছি 200-র উপরে। কিসের সিজন? খোলা খোলা ইট খোলা। সময় এটা সিজন। আগে ওই টান বাজার হইতো, হ্যাঁ এখানে হইতো বর্ষায় হ্যাঁ। দ্রুণ নাই, আর বর্ষায় হইতো টানে। আরো দোকান আছে, কিন্তু এই দোকানটা ভালো। তবে তাদের সাথে কথা বলে যা বুঝলাম, এই এলাকার আশেপাশে প্রচুর ইটের ভাটা হওয়ায় 6 মাস এখানে বিভিন্ন মানুষের সমাগম থাকে, যার কারণে এই হাটে এত ভিড় হয়। এ বাজার সবচেয়ে বেশি জমজমাট হয় শেষ বিকেলে। অনেক ধরনের মানুষ তাদের নিত্য নৈমিত্তিক কাজ শেষ করে বিকেলের দিকে মূলত এই বাজারে আসে। তবে এই হাটে প্রশংসা করার মতো একটি খাবার হচ্ছে মিষ্টি আর দই, এবং তার সাথে নিখুঁত কৌশলে বানানো রুটি খেতে চমৎকার লাগে। আমার নাম নকুল সাহা। শাড়ি, লঙ্গি, 3 পিস, মশারি, বিছনা চাদর। এখন সিজন বোধ খোলা, এই যে বিদেশি লোক আছে যারা এদের ইট খোলায় কাজ করে, এদের জন্য সিজন আর কি, তো ভালো সিজন আর কি। রমরমা হয় কখন? 10 তারিখের দিকে। আজকে এই পর্যন্তই। তবে একটা বাজারকে কেন্দ্র করে সে এলাকার মানুষের নির্ভরশীলতা অনুভব করলাম, এবং অনেক বছর ধরে চলে আসা এই হাট এখনো এই মানুষদের কারণে প্রাণবন্ত হয়ে আছে, তাও বুঝলাম। দেখা হবে হয়তো নতুন জায়গা, নতুন কোনো জীবন জীবিকার সন্ধানে। ততক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।